Bismillahirrahmanirrahim. Dear learners, welcome to your favorite YouTube channel Learning English with Akram. Today I have started my lesson by the name of Almighty Allah. You have requested me to give you a nice lesson about optative sentence of direct into indirect speech. Dear viewers, so আমি আজ হাজির হয়েছি তোমাদের অনুরোধে কিভাবে আমরা অপটেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব। তার আগে আমরা অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে কিছু তথ্য জানব। ফার্স্ট ওয়ান টু নো অ্যাবাউট দ্য ডেফিনেশন অফ অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মিন্স ইচ্ছা বা আশীর্বাদ সূচক বাক্য। ডেফিনেশন হচ্ছে the sentence that expresses with prayer, blessing, etc. is called optative sentence. Dear viewers, আমরা যদি বাংলায় একে সংজ্ঞায়ন করি তখন কি হয় দেখো, যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা, প্রার্থনা বা আশীর্বাদ প্রকাশ পায় তাকে আমরা optative sentence বলি। যেমন we want to go to some example for a better understanding. May Allah bless you. আল্লাহ তোমার মঙ্গল করুক। দেখো এখানে আশীর্বাদ করা হচ্ছে। May you live long. তুমি দীর্ঘজীবী হও। May you be happy. তুমি সুখী হও। দেখো আমরা অনেকগুলো সেন্টেন্স পেয়ে গেলাম এবং সবগুলো সেন্টেন্স দ্বারাই কিন্তু আশীর্বাদ করা বোঝাচ্ছে বা কোনো কিছু ইচ্ছা প্রকাশ করা হচ্ছে যে তুমি সুখী হও, আমি কিছু ইচ্ছা প্রকাশ করছি, এটা আশীর্বাদও হতে পারে। ঠিক আছে ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা শিখব হচ্ছে অপটেটিভ সেন্টেন্সকে কীভাবে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব। আর সেটা শিখতে হলে আমার ভিডিওটি না টেনে একবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে তুমি নিজেই খুব ইজিলি বুঝে ফেলবে কীভাবে তুমি অপটেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করছো। সো ডিয়ার লার্নার্স, লেটস গেট স্টার্টেড। ডিয়ার ভিউয়ার্স, আমরা কিছু এক্সাম্পল প্র্যাকটিসের মাধ্যমে অপটেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করে আজকে আমরা শিখে ফেলব। ডিয়ার ভিউয়ার্স, লেটস গো টু সাম এক্সাম্পল। মম সেড টু মি মে ইউ বি হ্যাপি। মা আমাকে বললেন তুমি কি হও, সুখী হও। নেক্সট এক্সাম্পল দেখো। ফাদার সেড টু মি, বাবা আমাকে বললেন মে ইউ প্রসপার ইন লাইফ। তুমি জীবন উন্নতি করো। নেক্সট দেখো। রিয়াদ সেড টু মি, রিয়াদ আমাকে বললেন মে ইউ লিভ লং। তুমি দীর্ঘজীবী হও। তারপর দেখো হি সেড গড সেভ দ্য কিং। আল্লাহ তোমাকে নিরাপদে রাখুক। দেখো অল দ্য সেন্টেন্সেস আর স্টার্টেড উইথ মে, বাট লাস্ট সেন্টেন্সে কোনো মে নাই। মে দ্বারা না শুরু হলেও কিন্তু এই সেন্টেন্সটাকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলবো। দেখো প্রত্যেকটা সেন্টেন্স দ্বারা কিন্তু আশীর্বাদ বোঝাচ্ছে বা ইচ্ছা বোঝাচ্ছে, যে মার ইচ্ছা যে আমি কি হই, যেন মে ইউ বি হ্যাপি, আমি যেন সুখী হই, মার ইচ্ছা এটা। আবার এই কিন্তু মা কিন্তু এটা আশীর্বাদও করতে পারেন আমাকে। ঠিক আছে, ঠিক এই ধরনের সেন্টেন্সকে আমি যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করব তখন সে একটা স্ট্রাকচার ফলো করবে। আমরা এই স্ট্রাকচারটা দেখে নিই একটু। দেখো ফার্স্ট সাবজেক্ট ঠিক থাকবে, প্লাস এখানে উইস্ট লিখতে পারি আমরা, উইস্ট অথবা প্রেড অথবা কার্সড প্লাস। আগে কিন্তু আমরা যখন অ্যাসার্টিভ ইন্ডিকেটর শিখেছি, ইন্ডিকেট করেছি, তখন কিন্তু আমাদের এখানে অবজেক্ট লিখতে হতো, বাট অপটেটিভ সেন্টেন্সে কখনো অবজেক্ট বসে না। প্লাস আমরা তারপরে আমরা ইনভার্টেড কমা এবং কমা উঠিয়ে দিয়ে আমরা কানেক্টিং ওয়ার্ড কি নিয়ে আসি, দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্টের পরে মাইট নিয়ে আসতে হবে, মাইট প্লাস ভার্ব অন প্লাস এক্সটেনশন। ক্লিয়ার? According to the structure, we want to change this sentence
direct speech into indirect speech. Dear learners, দেখো there are three options here. কে কখন কোথায় বলবে? One is হচ্ছে wished, another prayed, and last হচ্ছে cursed. wished ইচ্ছা পোষণ করা, prayed প্রার্থনা করা, দোয়া করা আমরা ভালো বাংলা যেটাকে বলি, cursed অভিশাপ দেয়া, আমরা কাউকে অভিশাপ দিব না, ঠিক আছে? তো যাক, যেহেতু এখানে আছে আমরা শিখব এই তিনটা কে কখন কোথায় বসে সেটা আমরা এখন শিখব। ফার্স্ট উই ওয়ান্ট টু নো অ্যাবাউট উইস্ট। উইস্ট কখন বসে দেখো, মম সেড টু মি মে ইউ বি হ্যাপি, তাহলে মম ঠিক থাকবে এখানে, হ্যাঁ। সেড টু জায়গায় আমরা কি ইউজ করব, উইস্ট। উইস্ট এখন কি আর মি বসবে না, ঠিক আছে, আমরা কি নিয়ে আসবে লিঙ্কিং ওয়ার্ড দ্যাট। নেক্সট দেখো সাবজেক্ট, এখানে আছে ইউ, ইউ কাকে ধরবে, এই মিকে ধরবে, মি। দ্যাট মিনস এখানে সেকেন্ড পারসন আছে, অবজেক্টকে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরবে, আছে মি, হয়ে যাবে কি মির সাবজেক্ট হচ্ছে আই। তারপরে এখানে মে আছে, মে ইট ইজ কল্ড মডাল অক্সিলারি। সো মে থাকলে আমরা জানি চেঞ্জ হয়ে কী হবে, মাইট হবে, তাই না? আমার রুলও কিন্তু তাই বলছে, সো মাইট, মাইট বি হ্যাপি। ডিয়ার লার্নার্স, সেকেন্ড এক্সাম্পল দেখো, ফাদার সেইড টু মি, বাবা আমাকে বলেছিলেন, মে ইউ প্রসপার ইন লাইফ, তুমি জীবনে কী হও, উন্নতি করো। তাহলে বাবা দেখো ইচ্ছা পোষণ করছে এখানে, হ্যাঁ। ফাদার সেটি কি ইউজ করবো আমরা, উইস্ট। উইস্ট এখন আর মি বসবে না, আমরা ইনভার্ট কমা উঠিয়ে দিয়ে কী নিয়ে আসবে, লিঙ্কিং ওয়ার্ড দ্যাট। ইউ সেকেন্ড পারসন চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী, আছে মি, হয়ে যাবে আই, মাইট, মে আছে হয়ে যাবে মাইট। প্রসপার তো ঠিকই আছে, প্রসপার ইন লাইফ, ক্লিয়ার। নেক্সট দেখো, রিয়াদ সেইড টু মি, রিয়াদ আমাকে বলেছিল, মে ইউ লিভ লং, তুমি কি হও, দীর্ঘজীবী হও, দ্যাট মিন্স অনেক দিন বেঁচে থাকো, ক্লিয়ার। সো আমরা এখানে চেঞ্জ করে দেখো কি হবে, তাহলে রিয়াদ উইস্ট, উইস্ট মি, সরি এখন আর মি হবে না, দ্যাট। ইউ সাব অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, হয়ে যাবে কি আই, মাইট, আই মাইট লিভ লং। তারপরে দেখো, হি সেড গড সেভ দ্য কিং, সে বলেছিল আল্লাহ রাজাকে নিরাপদে রাখুক, ক্লিয়ার। তো দেখো এখানে মে নাই, যদিও মে নাই তারপরে কিন্তু আমরা এখানে মেটা সাইলেন্ট আছে, আমাকে ভাবতে হবে সাইলেন্ট আছে, মে নাই, এই জন্য কিন্তু আমরা অন্য সেন্টেন্স ইউজ করবো, নো, এটা কিন্তু অপটেটিভ সেন্টেন্স। সো আমরা আনসারে চলে যাচ্ছি, হি উইস্ট, কি নিয়ে আসবো, দ্যাট অ্যাপ্লাই করবে এখানে, দ্যাট। এরপর গড, গড, নেক্সট মাইট দ্য কিং। ডিয়ার আমরা শিখে ফেললাম আমাদের রিপোর্টিং ভার্বে সেইড টু চেঞ্জ হয়ে উইস্ট হবে। এখন আমরা শিখব হচ্ছে সেইড টু চেঞ্জ হয়ে পেরেড কখন হয়। সো ডিয়ার লার্নার্স, লেটস গো টু নো অ্যাবাউট ইট। ডিয়ার লার্নার্স, আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট শিখলাম। আমরা রিপোর্টিং ভার্বের স্থলে কী লিখেছি, সেইড টু জায়গায় বসেছিলাম উইস্ট, আর আমরা এখন শিখব হচ্ছে প্রেড কখন বসে। হ্যাঁ, আমরা সেইড টু এর স্থলে রিপ্লেসমেন্ট হিসাবে আমরা প্রেড বসবো তখন যখন আমার রিপোর্টেড স্পিচের মেয়ের পরে যদি সাবজেক্টটা আল্লাহ বা গড থাকে, তখন আমরা রিপোর্টিং ভার্বের সেইড টু এর স্থলে প্রেড ইউজ করব, ক্লিয়ার। সো দেখো এখানে আল্লাহ আছে, এখানে আল্লাহ, তাহলে আমরা কী করব, দেখো হি সেইড টু মি, সে আমাকে বললো, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। তাহলে দেখো এটা কিন্তু আশীর্বাদ করা হচ্ছে, দোয়া করা হচ্ছে। হি সেইড টু স্থলে আমরা কি ইউজ করব, প্রেড, প্রেড। এখন কিন্তু মিয়া বসবে না, অবজেক্ট বসবে না, সরাসরি কানেক্টিং ওয়ার্ড কী নিয়ে আসবো, দ্যাট। সাবজেক্ট আল্লাহ তো আছেই, আল্লাহ, মে আছে, হয়ে যাবে কি মাইট, মাইট ব্লেস। এই মি সেকেন্ড পারসন ধরবে কাকে, এই অবজেক্টকে ধরবে, তাহলে মি
এখানে মি হয়ে যাবে, ইউ হয়ে যাবে মি। ক্লিয়ার? নেক্সট এক্সাম্পল দেখো, শি সেড টু মি, সে আমাকে বললেন, মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমার সাহায্য করবে। তাহলে আমরা করে ফেলি এটা আনসারটা, যেহেতু এটা দোয়া করছে, আল্লাহ আছে, তাহলে আমরা সেড টু স্থলে কি ইউজ করব? প্রেড লিখব। শি প্রেড, কানেক্টিং ওয়ার্ড দ্যাট আল্লাহ might হেল্প ইউ। ইউ এই মি অনুযায়ী কিন্তু চেঞ্জ হবে, তাহলে মি হয়ে গেল। ক্লিয়ার? ডিয়ার লার্নার্স, এখন আমরা শিখব হচ্ছে কার্সড কখন বসে। আমরা যখন ইচ্ছা প্রকাশ করা হয় তখন আমরা উইশ ইউজ করব, যখন দোয়া বা আশীর্বাদ করা হয় তখন আমরা প্রেড ইউজ করব, এবং সেটা আরও ক্লিয়ার আমরা বুঝলাম। সেটা যদি এখানে আল্লাহ থাকে তাহলে আমরা এখানে প্রেড ইউজ করব। আর এখন আমরা শিখব হচ্ছে কার্স কোথায় বসে। সো ডিয়ার লার্নার্স, লেটস গো টু নো অ্যাবাউট ইট। ডিয়ার ভিউয়ার্স, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটাতে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে রাখো, এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে সবার আগে নোটিফিকেশন চলে যাবে আমার ভিডিওটি তোমার কাছে, তোমরা ইজিলি দেখতে পারবে। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা শিখব কার্স কোথায় কোথায় বসে। দেখো, যখন আমরা কাউকে অভিশাপ দিয়ে থাকি, অভিশাপ বলেছে আমরা দিব না, কিন্তু অনেক সময় যখন অনেক বেশি রাগ হয়ে যায় আমরা রাগ করে কিন্তু আরেকজনকে অভিশাপ দিয়ে থাকি। ঠিক আছে? অনেক সময় দেখা যায় না যে আমার একজন আমার থেকে একটু আপার লেভেলের মানুষ যে আমাকে বকাটকা দিল বা গালি দিল, যাকে আমি কিছু প্রতিবাদ করতে পারছি না, দ্যাট মিনস আমাকে সহ্য করতে হচ্ছে। ঠিক ওই সিচুয়েশনে আমি তাকে যদি কিছু বলতে পারছি না, তখন আমার ভিতর থেকে একটা কার্স চলে আসে, একটা অভিশাপ চলে আসে যে তুই জাহান্নামে যা বা তুই মর, জাস্ট এরকম একটা অভিশাপ টাইপের আসে। বাট আমি সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা যেন কাউকে এরকম অভিশাপ না দাও, আমরা সহ্য করব এবং সেটা আল্লাহ বিচার করবেন। ডিয়ার লার্নার্স, আমরা কিছু এক্সাম্পল প্র্যাকটিস করবো এখন। লেটস গো টু বোল্ড। দেখো, রানী সেই টু মি, রানী আমাকে বললেন, মি ইউ গো টু হেল, তুমি জাহান্নামে যাও। ঠিক আছে? দেখো, এটা কিন্তু অভিশাপ দেওয়া হচ্ছে। ক্লিয়ার? তো অভিশাপ যখন হবে তখন আমরা এই সেই টু এর জায়গায় আমরা ইউজ করব কার্সড। তাহলে আমরা নিয়ম কিছু একই আছে, তারপরে অবজেক্ট আর বসবে না, অবজেক্ট সেন্টেন্সে অবজেক্ট বসবে না, কখনোই বসে না। তারপরে আমরা লিঙ্ক ওয়ার্ড দ্যাট নিয়ে আসবো, সাবজেক্ট, মাইট, ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। ঠিক আছে? সো লেটস গো টু আওয়ার আনসার। রানী সেই টু, আমরা বুঝতে পেরেছি যে এটা আমাদের অভিশাপ বোঝাচ্ছে, তাই না? মে ইউ গো টু হেল, তুমি নরকে যাও বা তুমি জাহান্নামে যাও, তাই না? তো দেখো, তাহলে আমরা এখন কি ইউজ করবো? কার্সড। মি কিন্তু আর এখন আর বসবে না, কি নিয়ে আসবে? লিঙ্কিং ওয়ার্ড দ্যাট। নেক্সট সাবজেক্ট আছে মি, সেকেন্ড পারসন চেঞ্জ হবে কাকে দিয়ে? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে দিয়ে। মি আছে, হয়ে যাবে কি? আই আছে, মে হয়ে যাবে কি? মাইট। গো তো ভার্ব আছে, গো টু হেল। নেক্সট দেখো, হি সেড টু মি, মে ইউ ডাই, সে আমাকে বলল তুমি মরো, জাস্ট এমন। দেখো, এটা কিন্তু অন কাইন্ড অফ অভিশাপ দেওয়া হচ্ছে। ক্লিয়ার? হি সেড টুর স্থলে আপনার রিপ্লেসমেন্ট হিসেবে কি নিয়ে আসবো? কার্সড। এখন আর মিটার বসবে না, কি নিয়ে আসবো? লিঙ্কিং ওয়ার্ড দ্যাট। নেক্সট সাবজেক্ট ইউ চেঞ্জ হবে, ইউ সেকেন্ড পারসন চেঞ্জ হবে রিপোর্টিং ভার্ব অবজেক্ট অনুযায়ী, মি অনুযায়ী, হয়ে যাবে কি? আই। নেক্সট মাইট ইউজ কর মডুলারি, এরপরে ভার্ব ডাই তো আছেই। ডিয়ার লার্নার্স, ঠিক এমনই অপারেটিভ সেন্টেন্সকে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কীভাবে করতে হয় শিখে ফেললাম। ডিয়ার ভিউয়ার্স, আমরা রিপোর্টিং ভার্ব চেঞ্জ করার ক্ষেত্রে যদি ইচ্ছা পোষণ করা হয় আমরা উইশ ইউজ করব, আর যদি আশীর্বাদ করা হয়, দোয়া করা হয়, তখন আমরা প্রেইড লিখব। আর যদি আমরা কাউকে অভিশাপ দিতে চাই তখন আমরা কি লিখব? কার্সড লিখব। ডিয়ার ভিউয়ার্স, আমার লিসনটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিয়ে যাবে, এবং তোমার
কাছের যে বন্ধুরা আছে তারাও যেন ক্লাসটা খুব সহজে উপভোগ করতে পারে। আর সেটা করতে হলে তোমার কাজ হচ্ছে ভিডিওটি তাদের কাছে শেয়ার করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আশা করি তোমরা খুব সহজে এবং ভালোভাবেই অপটেটিভ সেন্টেন্সকে কীভাবে আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, ইনডাইরেক্ট স্পিড রূপান্তর করব সেটা খুব সহজেই বুঝতে পেরেছ। ডিয়ার ভিউয়ার্স, it is short decoration for you. Meet you soon with an interesting lesson. Till then, take care. Thank you for watching my video.